আল্লাহ রসুল বলছেন সাপ সেটা গর্তের মধ্যে থাকে, ওই গর্ত থেকে বের হয়ে সাপ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সে বিচরণ করে, কিন্তু দিন শেষে ওই সাপ পুনরায় ওই গর্তের মধ্যে চলে আসে। ঈমান মদিনা শরীফ থেকে বের হয়েছে, সারা পৃথিবী প্রদক্ষিণ করে, ওই ঈমান আবার মদিনা শরীফের মধ্যে ফিরে আসে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে আল্লাহর পেয়ারা মাহবুব নবী বুঝিয়েছেন এই যে দুনিয়াতে কত কত ফিতনা, দুনিয়াতে মানুষ আমি রসুলকে নিয়ে কত ধরনের মতবাদের সৃষ্টি করবে। আমি রসুলের রওজায়ে জিয়ারতে আসার জন্য, আমি রসুলের সাক্ষাতে আসাকে মানুষ কতভাবে আইডেন্টিফাই করবে, এগুলোর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হবে। উম্মাহ তোমরা জেনে রাখো, ঈমান হচ্ছে আমি রসুলের কদম। উঁচা আওয়াজ বলে সুবহানাল্লাহ। ঈমান কোথায়? আমি রসুলের কদমে। হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ বিন হারাব হিলালি রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা রেওয়ায়াত করছেন। কি রেওয়ায়াত করছেন? হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ বিন হারাব হিলালি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর রওজায়ে তাহারের মধ্যে উনি জিয়ারতরত অবস্থায় ছিলেন। তখন হঠাৎ করে একজন আরবি লোক এসেছে। আরবি মানে হচ্ছে বেদুইন। বেদুইনদেরকে মূলত আরব বলা হয়, অর্থাৎ যাদের কোনো আবাসস্থল ছিল না, যাযাবরের মতো কতক্ষণ এই গোত্রে কতক্ষণ ওই গোত্রে মরুভূমির বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যারা বসবাস করত, ওনাদেরকে মূলত বলা হচ্ছে বেদুইন। একজন বেদুইন লোক আল্লাহর পেয়ারা মাহবুব নবীর রওজায়ে তাহারের মধ্যে এসে ঢুকে গেলেন। ঢুকে কান্নাকাটি করা শুরু করলেন। কান্নাকাটি করতে 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 ওই বান্দা, ওই বেদুইন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করেছে, বান্দা যখন গুনাহের মধ্যে ডুবে যাবে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে নিজেকে যখন কলুষিত করে ফেলবে, দুনিয়ার কোনো জায়গায় গিয়ে যখন বান্দার আশ্রয় পাবে না, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির জন্য বান্দার কাছে যখন আর কোনো উপলক্ষ থাকবে না, তখন ওই বান্দা যেন আপনি রাসূলের কদমে পাকের মধ্যে চলে আসে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে দিচ্ছেন শিক্ষণীয় বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার রাসূলকে নিয়ে বিভিন্নভাবে তোমরা মতবাদের মধ্যে লিপ্ত হবে, মত পার্থক্যের মধ্যে লিপ্ত হবে। আমি রাসূলের মহব্বত নিয়ে তোমরা দ্বিধা বিদান্বিত হয়ে যাবে, তোমরা একক অপরের সাথে তর্কের মধ্যে লিপ্ত হবে। তোমরা কেউ বলবা রাসূলে পাকের রওজা তাহার জিয়ারত করতে যাও, এটা হজের অংশ নয়। কেউ বলবা এটা ঈমান, এটা হজের অংশ। কেউ কেউ আমি রাসূলের দরবারের মধ্যে না এসে তোমরা মক্কা শরীফ থেকে হজ করে চলে যাবে, এটাকে বিদআত বলবে, শিরক বলবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য শিক্ষণীয় এই ঘটনা আমি এই কোরআনুল কারীমের আয়াত নাযিলের মাধ্যমে বলে দিচ্ছি, বান্দা তোমরা জেনে রাখো, তোমরা হজ করো আর যাই করো, তোমাদের ঈমানের মূল হচ্ছে আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ যদি কখনো নিজেদের উপর জুলুম করে ফেলে, নিজের উপর জুলুম মানে হচ্ছে শরীয়ত বহির্ভূত কাজ করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওই কাজের মধ্যে লিপ্ত হওয়া, রাসূল যেটা নিষেধ করেছেন ওই কাজের মধ্যে লিপ্ত হওয়া, আল্লাহর হুদুদকে লঙ্ঘন করা, হারামকে হারাম না জানা, হালালকে হালাল না জানা, যেভাবে ইচ্ছাই ওভাবেই আপনি যদি চলাফেরা করেন, শরীয়ত বহির্ভূত কার্যকলাপ করেন, এটা হচ্ছে নিজের উপর জুলুম। এই রকম জুলুম করার মাধ্যমে নিজেকে যদি কোনো বান্দা কলুষিত করে ফেলে এবং ক্ষমা প্রাপ্তির জন্য যদি দুনিয়ার কোনো সাহারা না থাকে, কাউকে যদি না পাই, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, যাও তোমরা সাথে সাথে আমার পেয়ারা মাহবুব নবীর রওজায়ে তাহারের মধ্যে যাও। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের রওজা তাহারের মধ্যে গেলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফাস্তাগফিরুল্লাহ
ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা যখন আমার নবীর রওজায়ে তাহারের মধ্যে যাবে, আমার রাসূলের কাছে যখন নিজের অভিব্যক্তি জানাবে, নিজের অপরাধ যখন আমার রাসূলের কাছে তোমরা স্বীকার করবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, আমার রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ বলছেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমার রাসূল যদি তোমাদের জন্য শাফাআত করে, আমি শুধু তোমাদেরকে ক্ষমা করব তেমনটা নয়, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে, তোমাদের তওবাকে আমি কবুল করে, তোমাদেরকে আমি নিষ্কলুষ ভূত পবিত্র বানাই দেব। সুবহানাল্লাহ। তো হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই আয়াতে কারীমা তেলাওয়াত করে ওই বেদিন লোক আল্লাহর রাসূলের রওজা তাহারের মধ্যে খুব কায়মানবকে দোয়া করতে লাগলো, হে আমার আকা, হে আমার মওলা, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপের মধ্যে লিপ্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জীবিত ছিলেন আমি জানি কোন বান্দা যখন অপরাধ করত, কোন সাহাবী যখন অপরাধ করত, কোন সাহাবী যখন পাপের মধ্যে লিপ্ত হতো, তারা সাথে সাথে আপনি রাসূলের কাছে আসতো, আপনি রাসূল তাদেরকে যে শাস্তি দিতেন তারা সেটা মাথা পেতে নিয়ে নিত। আমরা তাবুকের যুদ্ধের মধ্যে 3 সাহাবীর কথা জানি, যারা 40 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের সিদ্ধান্তে একটা কুটির মধ্যে নিজেদেরকে বেঁধে রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে তাদেরকে পুত পবিত্র, তাদের তওবা কবুলের ঘোষণা দিয়েছেন। আমরা এও জানি একজন মহিলা যিনি জানার মধ্যে লিপ্ত হয়েছেন, আপনি রাসূলের কাছে এসে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতের মধ্যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছি, জানার মধ্যে লিপ্ত হয়েছি, আমি আমার অপরাধ স্বীকার করার জন্য আপনি রাসূলের কাছে এসেছি, আপনি রাসূল আমাকে যে শাস্তি দিবেন, যেই সিদ্ধান্ত নেবেন আমি সেটা মেনে নিব। আল্লাহ রাসূল সাথে সাথে সিদ্ধান্ত দিলেন, হে আমার সাহাবীরা, এই মহিলাকে তোমরা মদিনার বাইরে নিয়ে গিয়ে একটা কূপ খনন করো, ওই কূপের মধ্যে ওই মহিলাকে তোমরা গলা পর্যন্ত ওই কূপের মধ্যে তাকে পাথর চাপা দিয়ে তার উপর তোমরা পাথর নিক্ষেপ করো, প্রস্তর নিক্ষেপ করো, এটাই তার শাস্তি। আল্লাহ রাসূল ওই বান্দিনীর এভাবে শাস্তি দেওয়ার মাধ্যমে তার তওবা কবুল করে নিয়ে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি নাই, আপনি রওজা হাজারের মধ্যে গোপন করেছেন, আপনি দুনিয়া থেকে বেসাল হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেদুইনের বিশ্বাস হচ্ছে আপনি রাসূল এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছেন, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনার কাছে আসতেছি। আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, যাওকা, তোমরা আমার রাসূলের দরবারের মধ্যে যাও, আমার রাসূল যদি তোমাদের জন্য শাফাআত করে আমি তোমাদের তওবা কবুল করব, তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দেব। এই আয়াতটার কোরআন থেকে 400 কিয়ামত পর্যন্ত আর কখনো রহিত হবে না। এটার মজা এখন থেকে গেছে, এটার হুকুম এখন থেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে পর্দা করেছেন, কি হয়েছে? আমি বেদুইনের বিশ্বাস হচ্ছে আপনি রাসূল যদি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আওয়াজ বলি সুবহানাল্লাহ। এভাবে বলে বলে ওই বেদুইন আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ করতেছে, আর ফরিয়াদ করার পরে তিনি একটা সুন্দর পঙ্গতি, একটা কবিতা আবৃত্তি করতেছে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে। খুব কায়মানবকে আল্লাহ রাসূলের প্রশংসা করতেছে, কি বলতেছে? ইয়া খায়রা মান দুফিআত বিল কাই আযমুহু ফাকাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামি, ইয়া খায়রা মান দুফিআত লিল কাই আযমুহু ফাকাবা মিন তিবিহিনা আল কাউ ওয়াল আকামি। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আল্লাহ রাসূলের শানের উপর কবিতা পঙ্গতি আবৃত্তি করতেছে, কি বলতেছে? ইয়া খায়রা, হে সর্বশ্রেষ্ঠ সত্তা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, মান দুফিআত বিল কাই আযমুহু, আপনাকে এই জমিনের মধ্যে দাফন করা হয়েছে, আপনি এই মুবারক শরীর নিয়ে এই জমিনের মধ্যে আপনি দাফনরত অবস্থার মধ্যে আছেন। ফাতাবা মিন তাইবিহিন্না আল কাউ ওয়াল আকামি, তাই শ্রেষ্ঠত্ব ও পবিত্রতার প্রভাবে সারা ময়দান ও পর্বতগুলো সুবাসিত হয়ে গেছে। এরপরে বলতেছে রূহি আল ফিদাউ বিকবরি আনতা সাকিনুহু, রূহি আল ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু, সেই নূরানি কবরের উপর আমার জীবন কুরবান হয়ে যাক, যেই নূরানি কবরে আপনি রাসূল চির শান্তিতে শায়িত আছেন। ফিহিল ইফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম, সুতরাং এখানে যেহেতু আপনি রাসূল বিদ্যমান আছেন, পবিত্রতা নিয়ে, ক্ষমা নিয়ে, দানশীলতার মহামূল্যবান খনি নিয়ে আপনি রওজায়ে তাহারের মধ্যে আপনি শায়িত আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি আমার গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার জন্য। আপনি রাসূল আমার জন্য সুপারিশ করুন, আপনি যদি সুপারিশ করেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এইভাবে তিনি আল্লাহ রাসূলের দরবারে কায়মানবকে কান্না করতে করতে এক সময় কান্না করে যখন তিনি চলে যাচ্ছেন, রওজা
রওজায়ে তাহার থেকে কোনো জবাব আসে নাই। তো হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি তখন আল্লাহ রাসূলের রওজায়ে তাহারের মধ্যে জিকির আজকার করা অবস্থার মধ্যে হঠাৎ আমার করে একটু তন্দ্রা ভাব চলে আসলো, একটু করে আমার জীবনী চলে আসলো। জীবনী আসার পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমার স্বপ্নের মধ্যে চলে এসেছেন। স্বপ্নের মধ্যে এসে আমার রাসূল আমাকে ইরশাদ করেছেন, ইলহাকির রাজুলু ফাবাশশিরহু আন্নাল্লাহ তাআলা ক্বাদ গফারা লাহু বিশাফাআতি। হে মুহাম্মদ বিন হারব হিলালি, তো আমার যেই বেদীন উম্মত আমি রাসূলের কাছে ক্ষমার জন্য এসেছেন, আমার কাছে আবেদন করে মনোভূত হয়ে আমার রওজা থেকে বের হয়ে গেছে চলে যাচ্ছে। হে মুহাম্মদ বিন হারব হিলালি, তুমি তাকে সাথে সাথে ডাকো, ওই বান্দাকে থেকে ইলহাকের রাজুলু, ওই গ্রাম্য লোকটির কাছে তুমি যাও, তার সাথে তুমি সাক্ষাৎ করো। ফাবাশশিরহু, তাকে তুমি শুভ সংবাদ দাও, আন্নাল্লাহ তাআলা ক্বাদ গফারা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন বিশাফাআতি, আমি রাসূলের শাফাআতের মাধ্যমে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে পবিত্র করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।